নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুশাস মম অ্যাক্টিভিটি। সবাইকে নতুন একটা ব্লগে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে। আজ রুষার ভ্যাকসিন আছে, তো কালকে ফোন করে আমাকে জানিয়েছে যে আজকে রুষার ভ্যাকসিন আছে, আর আমরা ওকে ভ্যাকসিন দিতে নিয়ে যাব। আর এবার ওর এই দিয়ে 3বার ভ্যাকসিন নেওয়া হবে আর কি। এর আগে 2বার ভ্যাকসিন নেওয়া হয়েছে, আর এবার দিয়ে 3বার হবে। তো দেখো, সকালে উঠে ঘরটার গোছাচ্ছি। বিছানার ওপর অনেক জামা কাপড় পড়েছিল, সেগুলোই ভাঁজ করছি, আর তারপরে বিছানার চাদরটাও পরিষ্কার করে নেব। তো সব কাজ টাজ গুছিয়ে নেব। আর জানো তো বন্ধুরা, রুষা কিন্তু এর আগে 2বার ভ্যাকসিন দেওয়া হয়েছে, ও তেমন একটা কান্নাকাটি করেনি। খালি ওই দেওয়ার সময় যা একটু কান্নাকাটি করেছিল, তাও অত বেশি না। আর রাতে বা পরে কখনো সেরকম জ্বালাতন করিনি। জানি না এবার কি হবে, কারণ এখন তো একটু অনুভব করাটা শিখেছে, সেই জন্য এখন হয়তো ভ্যাকসিন দিলে খুব কান্নাকাটিও করতে পারে। তো দেখা যাক, আগে যাই তারপর। তো দেখো, ঘরের কাজ টাজ করে নিচ্ছি। আর এখন তো শিশুদের একটা ভাইরাসও হচ্ছে, অ্যাডিনো ভাইরাস। তো ওই ভাইরাসটাও খুব একটা ভালো নয়। সেই জন্য ওখানে আমি আশাকর্মীর কাছে ফোন করেছিলাম যে কখন গেলে একটু ফাঁকা পাবো, কারণ অনেক বাচ্চাদেরই জ্বর, ঠান্ডা, তো যাতে ওদের সংস্পর্শে না আসে সেই জন্য একটু ফাঁকায় ফাঁকাই যেতে চাইছিলাম। তো ফোন করলাম, ওরা আমাকে বললো, একটা টাইম দিয়ে দিল, আমি সেই টাইমেই যাব। আর আমাদের এখানে অনেক বাচ্চাদেরই অ্যাডিনো ভাইরাস হয়েছে, জ্বর আসে চলে যায়, আর ইঞ্জেকশান দিলে তো একটু জ্বর আসেই। তো এর আগেও ওর 2বার জ্বর এসেছে, কিন্তু ওষুধ খাওয়ানোর পর ঠিক হয়ে গেছিলো। আর এবার ইঞ্জেকশান দেবে, জানি না কীরকম কান্নাকাটি করবে, ব্যথা হবে কি না, তাই নিয়ে খুব একটা টেনশানে আছি। তো দেখা যাক যে কী হয়। তো দেখো বন্ধুরা, আমার বিছানা ঝাড়া কমপ্লিট হয়ে গেছে, আর এবার হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নেব পরিষ্কার করে। আর এই টেবিলটাও প্রচণ্ড নোংরা হয়েছে, নোংরা বলতে আর কি, সব জিনিসপত্র এলোমেলো হয়ে আছে, তো ওইগুলোও একটু গুছিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। আর হচ্ছে খাটের নিচটাতে প্রচণ্ড নোংরা পড়েছে। ঝাড় দেওয়া হয় 2-3 দিন পর পরই খাটের তলায় পুরোটা, তাও হচ্ছে ধুলো মতো পড়ে গেছে। তো এগুলোই ঝাড় দিয়ে এখন বের করলাম, আর ভালো করে ঝাড় দিয়ে নেব। আর বাবার কোলে রুষা রয়েছে, কারণ ও উঠে গেছিলো আর কি। ওকে ধরার মতো কেউ ছিল না, মা কাজ করছিল, আমিও কাজ করছিলাম, মা রান্না করছিল। তো সেই জন্য আর বাবা রুষাকে নিয়ে বসে আছে, রুষার সাথে কথা বলছে, আর আমি এই ফাঁকে ঘরগুলো ঝাড় দিয়ে নেব। আর এখন বন্ধুরা এমন রোদ ওঠে সকালবেলা, মনে হয় কি যেন বেলা 12টা বাজে, কিন্তু না, এখন হয়তো খুব জোর সকাল 7টা, 7:30টা বাজে। তো ঘরটা ঝাড় দিয়ে নেব, সব ঘর। তো দেখো, এই ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এবার চলে আসলাম আমার শ্বশুরের ঘরে। ওই ঘরের বিছানা গোছানো হয়ে গেছে, এবার ঘরটা ঝাড় দিয়ে নেব। ঘর তো দেখো বন্ধুরা, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর ঘরটা গোছানো কমপ্লিট। আর এবার যাব বারান্দা ঝাড় দিতে। বারান্দা ঝাড়টার দেওয়া হয়ে গেছিলো, আর এখন আমি আর বাবা আর রুষা বসেছিলাম সোফাতে। আর আমি যে ট্রাইপডটা কিনেছিলাম ওটাই সেট করা ছিল, আর রুষা ফোনের দিকে কিন্তু তাকিয়েই ছিল। ও আবার ফোন বা আলো জ্বললে সেদিকে ভীষণ তাকিয়ে থাকে।
তো দেখো, আর মা চা করে নিয়ে আসলো সকালে। দেখো বন্ধুরা, এরকম রোদ উঠেছে, মনে হচ্ছে যেন দুপুর হয়ে গেছে, কিন্তু না, সকাল চাটা খাওয়া হয়ে গেছে। আর এরপর আর ভিডিও করা হয়নি। দেখো, ভাত খেতে বসে গেছি, কারণ রুষাকে নিয়ে একটু ওই ভ্যাকসিন দিতে নিয়ে যেতে হবে। দিতে ছিল ডাল, ঘ্যাট আর ধনেপাতা বাটা। আর দেখো, আমরা গাড়ির মধ্যে বেরিয়ে পড়ছি রুষাকে নিয়ে ভ্যাকসিন দেওয়ার জন্য। আর ভিডিও করা হয়নি বন্ধুরা। আর এটা হচ্ছে বাড়িতে আসার সময়কার ভিডিও, কারণ বাচ্চা কাঁদছিল, তখন কি ভিডিও করার কোনো মুড ছিল বলো তো? আর কেই বা করে দেবে ভিডিও, সেই জন্য আর করা হয়নি। আর ভ্যাকসিন দেওয়ার সময় খুব কান্নাকাটি করেছিল। আর এই দেখো, ভ্যাকসিন দেওয়ার পরেও ও এসে পা নেড়ে নেড়ে খেলছিল, কিন্তু প্রচণ্ড বিরক্ত করছে। এবার ভ্যাকসিন দেওয়ার পরে প্রচণ্ড কান্নাকাটি করছে, রাত্রেবেলা আর বিছানায় শুচ্ছেই না, কোলে নিলেও ঠিকভাবে থাকছে না। মানে কিভাবে যে ওর সুবিধা হবে মানে বোঝা খুব কষ্ট। আর ও যেহেতু ছোট, কিছুই বলতে পারে না, তো সেই জন্য আমাদের দুজনের পক্ষেই, আমার আর মা দুজনের পক্ষেই বুঝতে পারছি না যে কীভাবে নিলেও ভালো থাকবে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।